মেয়েটা এক খারাপ আত্মার মাধ্যমে বশীভূত হয়ে পড়ে আর সবকিছু দেখতে পেরেও তার বন্ধুরা নিজেদের মোবাইল ক্যামেরা অন করে তার সাথে মজা নিচ্ছিল। তবে তারা কল্পনাও করতে পারেনি যে এর পরিণতি শেষ পর্যন্ত কি হতে চলেছে। আর এই সব কিছুই শুরু হয়েছিল এই অভিশপ্ত বস্তুটার কারণে। এটাকে একটা হাতের মতো দেখতে, যেটাকে একটা বিশেষ রিচুয়ালের মাধ্যমে ব্যবহার করলে মানুষ তার আশেপাশে ঘুরতে থাকা প্রিয়জনের অতৃপ্ত আত্মার সাথে কথা বলতে পারে। কিন্তু যাদের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকে না, তাদের সামনে অনেক সময় অনেক ভয়ানক আর খারাপ আত্মা চলে আসে। এখানেও ঠিক তেমনটাই হয়েছিল এই বন্ধু বান্ধবের সাথে। তারা জানতো না যে এটা কোনো সাধারণ বস্তু না। এর আগে তারা কয়েকজন মিলে রিচুয়ালটা পালন করে এর অভিজ্ঞতা নিয়েছে। নিয়মটা হলো এই হাতের সাথে বিশেষ রিচুয়ালের মাধ্যমে তারা সর্বোচ্চ 1 মিনিট পর্যন্ত এই প্যারানরমাল বিষয়গুলোর অভিজ্ঞতা নিতে পারবে। কিন্তু বাই চান্স যদি সেই অভিজ্ঞতা 1 মিনিটের পর থেকে একটু বেশি হয়ে যায়, তাহলে সেই খারাপ আত্মাগুলো স্থায়ীভাবে ভুক্তভোগীকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলতে পারে। আর তারা যখন এই ঘটনাগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করত, তখন তাদের অনেক অনেক বেশি ভিউ হতো, যার কারণে তারা প্রতিদিন এটাকে রিপিট করতে শুরু করে। প্রতিদিন আলাদা আলাদা একজনকে এটার এক্সপিরিয়েন্স করতে হতো। আর সেই 1 মিনিটের ভিডিও ফুটেজ তারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করত। আর আজকে আসে এই মেয়েটার পালা। সে খুবই ভয় পেয়ে আছে, কিন্তু তবুও তার বন্ধু বান্ধবের জোরাজোরিতে সেটা করতে রাজি হয়ে যায়। মেয়েটা যখন ওই হাতের আকৃতিটা ধরে বলে ওঠে যে আমার সাথে কথা বলো, তখনই সে তার বন্ধু বান্ধব বাদেও নিজের সামনে একটা অদ্ভুত বৃদ্ধ লোককে দেখতে পায়, যেটা দেখতে পেয়েই ভয় পেয়ে সে হাতটাকে ছেড়ে দেয়। আর যেহেতু শুরুতেই সে ভয় পেয়ে গেছে, তাই তার বন্ধু বান্ধবরাও তার সাথে মজা নিতে শুরু করে, যাতে করে মেয়েটা আবারও ওই হাতটা ধরে। আর আবারও একটা ভয়ানক চেহারা সে দেখতে পায়। কিন্তু সবার সাথে যেমনটা হয়েছিল, এই মেয়েটার সাথে কিছুটা অন্যরকম হয়। সেই ভয়ানক আত্মাটা এসে সরাসরি মেয়েটার শরীরের ভেতরে প্রবেশ করে ফেলে। আর দেখতে দেখতেই তার চোখের কালো অংশটা আরো গাঢ় থেকে আরো কালো হতে শুরু করে। কিন্তু তার বন্ধু বান্ধবরা এখনো ভাবছে হয়তোবা মেয়েটা তাদের বোকা বানানোর জন্য এরকম করছে। কিন্তু একটা সময় মেয়েটা বেশ অদ্ভুত আচরণ করতে শুরু করে। তার চোখের সাদা অংশটা একদম মিলিয়ে গেছে। আর সেই ঘরের মধ্যে অদ্ভুত কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটিসও হতে শুরু করে, যার কারণে এবার মেয়েটার কথাবার্তায় বাকিরাও কিছুটা ভয় পেতে থাকে। বশীভূত অবস্থায় মেয়েটা 2-1 জনকে ইশারা করে বলতে শুরু করে,